ফের একবার শিরোনামে মুর্শিদাবাদ। এবার জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হলো মুর্শিদাবাদের ডোমকলে। এই ঘটনাটা ঘটেছে ডোমকলের মালিখাপাড়া এলাকার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মালিথাপাড়া এলাকায় হানা দেয় পুলিশ। তারপরে উদ্ধার হয়েছে জার ভর্তি তাজা সকেট বোমা। ওই সকেট বোমা ভর্তি জার মাটিতে পুঁতে রাখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় একটা বাড়ির পাশেই পুঁতে রাখা ছিল এই সকেট বোমা ভর্তি জার। সেগুলিকে উদ্ধার করেছে ডোমকল থানার পুলিশ। বিষয়টা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থল ঘিরে রেখেছে ডোমকল থানার পুলিশ। তবে কে বা কারা ঠিক কী উদ্দেশ্যে বোমাগুলো ওই জায়গায় রেখেছিল, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যার জমিতে বোমাগুলো পুঁতে রাখা হয়েছিল সেই পাখিরন বিবি কি বলছেন, আসুন শোনাইয়াকে আপনাদের। জানি বলতে গেলে আমি রাত 1:30-2 হবে, আমি জানি না, ঘড়ি না আমার ঘরে। আমাকে অফিসার এসে ডাকছে, গেট বাড়াচ্ছে। আমি উঠে দেখছি এক এক করে মেলাগুলো অফিসার। তখন আমাকে জিজ্ঞেস করছে এটা কার বাড়ি, তো এটা আমার বাড়ি। তোমার নাম কি, কি স্বামীর কথা জিজ্ঞেস করছে। আমি আমার স্বামী নাই, আমার স্বামী আমার 15 বছর থেকে বিয়ে করেছে, কেরালায় বলিয়ে থাকে। করা ছেলে মেয়ে, তো মেয়ে 3টে, তো 2 মেয়ের বিয়ে দিয়েছি, 1 মেয়ে আছে আমার কাছে। তো বাড়ির সামনে বম পোতা আছে, জানো না বাড়ির সামনে কোথায়, তো পাঁচিলের ধারে। পাঁচিলের ধারে যদি বম পোতা থাকে তাহলে আমার জমি, আমাদের 2 বোনের জমি, তাহলে আমার জমিতে আমার বম পোতা যদি আমার কোনো লোক পুঁতে থাকে তাহলে আমি জানবো নিশ্চয়ই, আমাকে বলবেই। যেহেতু আম সবসময় আম পাড়ছি, খাচ্ছি, চলাফেরা করছি, রাত 10টা তো মানে আম ঝড় হলে আম কুড়াইলাম। এর মধ্যেই রাত্রে অফিসার এসে আমাকে এরকম জিজ্ঞেস করছি। আমি তো অবাক যে আমার এখানে বম পুঁতলো কে। তাহলে সন্দেহ যে আমাকে কেন্দ্র করে, আমার ভাইদেরকে কেন্দ্র করে, মানে আমার বাড়িতে জিনিসটা এরকম করছে হিংসা করে, যাতে আমার ভাইরা ফাঁসে। বুঝতে পারলেন ব্যাপারটা হচ্ছে কারা রাখতে পারে বলতে গেলে আমার ভাইদের সঙ্গে মামাদের সঙ্গে ঝামেলা হলো। ঝামেলা হওয়ার পর আমার ছোট মামার তো রাগ যায়নি, ও এখানে আসে চলাফেরা করে। মামা আসে, ওর জমি আছে, ওরও গাছ আছে একটা। কালকে দুপুরবেলাতে এসে আপনার জমি দেখে শুনে গেলছে। আমি বাড়ি থেকে আমার ভাই ওই পাড়ায় গেলাম, আমার মামির মামা নামলো, নেমে পাঁচিলের কোল 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 করে বেড়ালো। আমার বোনও দেখেছে, আমিও দেখেছি। এমনি বেড়ালো না তো রাতের বেলা, তবে তো এই খবর। আপনার বাড়ির সামনে তো একদম সামনে, কিন্তু আমি গেট মারে দিলে তো আমি গোটা দিন শাখার কাজ করি, সকাল থেকে আপনার সন্ধ্যা লেগে যায়। কাল যেমন রাত 7টার সময় গা ধুয়েছি, পাড়াতে যে রাত 8:30টাতে বাড়ি ঢুকে ঝড় বৃষ্টি, তারপরে আপনার রাত্রিরে পুলিশ। আমি গেট মারি দিলে আমি কিচ্ছু জানতে পারবো না যে আমার বাড়িতে যদি বাইরে আমার ঘরে বা ছাদে সিঁড়ি ঘরে যদি কেউ কোনো জিনিস রেখে যায়, 2 নম্বর জিনিস কি ভালো মন্দ যাই রেখে যাক, আমি কিচ্ছু বলার আমার ক্ষমতা নেই, আমি বলতে পারবো না। কতটা আতঙ্কে আছে? আমি বিশাল আতঙ্কে আছি। আমার গোটা দেহ রাত থেকে আমি কারেন্ট হয়ে গেছি। আমি অসুস্থ মানুষ, আমি কারেন্ট হয়েছি, আমার গোটা রাত ঘুম নাই। এত বড় অন্যায় কাজ কে করতে পারে? আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। মুর্শিদাবাদে আবারও বিপুল পরিমাণে সকেট বোমা উদ্ধার হলো ডোমকল থানা এলাকা থেকেই। সোমবার রাত্রেই গোপন সূত্রে খবর পায় ডোমকল থানার পুলিশ। তারপরেই মালিথাপাড়া এলাকাতেই পাখিরন বিবি বলে এক মহিলার বাড়িতেই হানা দেয় পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করার পরেই তার বাড়ির পেছন থেকেই আমবাগানের মধ্যেই একটি কন্টেনার উদ্ধার করে। সেই কন্টেনার থেকেই বিপুল পরিমাণের সকেট বোমা বেরিয়ে আসে। এই প্রতিনিয়তই মুর্শিদাবাদে একাধিক জায়গাতেই বোমা উদ্ধার হচ্ছে, আগ্নেয়াস্ত্র। তাতে বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে আছে মুর্শিদাবাদবাসী। আবারও ডোমকল থানার মালিথাপাড়া এলাকা থেকে যে সকেট বোমাগুলি উদ্ধার হয়েছে সেগুলি কে বা কারা রেখে গিয়েছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এই প্রতিনিয়ত বোমা উদ্ধারকে কেন্দ্র করে যেমন আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়, পাশাপাশি মুর্শিদাবাদেও যে কি হতে চলেছে, মুর্শিদাবাদে এত পরিমাণে বোম এবং আগ্নেয়াস্ত্র আসছে কেন, সেই বিষয়ে মুর্শিদাবাদ পুলিশ প্রতিনিয়তই তদন্ত করে যাচ্ছে। ডোমকলে যে পাখিরন বিবির বাড়ি থেকে যে বোমাগুলি উদ্ধার হয়, আমরা কথা বলেছিলাম ওনার সাথেও। তিনি জানিয়েছেন যে তিনি এবং তার বোন সেই বাড়িতে থাকেন, কোনো পুরুষ এখানে থাকেন না। কারা এখানে বোমাগুলি রেখে গিয়েছেন, কি উদ্দেশ্যে রেখে গিয়েছেন সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং ওনাদেরকে ফাঁসানোর চক্রান্তেই এই বোমাগুলি মজুত করা হয়েছে সে কথাও তিনি জানিয়েছেন। তবে পুলিশের কাছেই সোমবার রাত্রেই খবর আসে যে ডোমকলের
এই মেলিথাপাড়া এলাকাতেই সকেট বোমা মজুত করা হয়েছে। সেই খবর পাওয়ার সাথে সাথেই মেলিথাপাড়াতেই পৌঁছে যায় পুলিশ এবং গভীর রাত্রে আম বাগানের মধ্যে থেকে একটি কন্টেনার উদ্ধার করে পুলিশ। সেই কন্টেনার মধ্যে থেকেই বেরিয়ে আসে বিপুল পরিমাণে সকেট বোমা। এই সকেট বোমাগুলি কি কারণে মজুত করা হয়েছিল, এলাকায় কোনো রকম নাশকতা ছড়ানোর জন্য এই বোমাগুলি মজুত করা হয়েছিল কিনা এবং কে বা কারা এই বোমাগুলিকে রেখেছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এখনো অবধি তদন্তের স্বার্থে পুলিশ কিছু জানাতে চায়নি যে কে বা কারা জড়িত আছে। তবে এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকেও ডাকা হয়েছে যে খুব তাড়াতাড়ি এলাকায় এসে পৌঁছাবে বোম স্কোয়াড টিম এবং বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে। তবে এই কথা বলাই যেতে পারে যে মুর্শিদাবাদের মানুষ একটি আতঙ্কের মধ্যেই ভুগছে যে এই প্রতিনিয়তই যে পরিমাণ বন্দুক, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে, যে এত পরিমাণ এই বর্ডার সংলগ্ন এলাকাতে কিভাবে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র আসছে, কি কারণে এই আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে সেই বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, আতঙ্কে ভুগছে মানুষ। পাশাপাশি এটাও বলা যেতে পারে যে মুর্শিদাবাদ পুলিশের একটা অতি সক্রিয়তা দেখা যাচ্ছে। যে সকল দুষ্কৃতীরা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকছেন তাদেরকে প্রতিনিয়ত ধরপাকড় চলছে। যে সকল সেন্সিটিভ জায়গা, স্পর্শকাতর এলাকা, সেই এলাকাগুলিকে প্রতিনিয়ত ওয়াচ করছে পুলিশ এবং সেই ওয়াচের কারণে অতিরিক্ত কড়া নজরদারির কারণেই কিন্তু উদ্ধার হচ্ছে এই আগ্নেয়াস্ত্র এবং বোমা, একথা বলাই যেতে পারে। এবং প্রতিনিয়ত পুলিশও জানাচ্ছেন, বহরমপুর জেলা পুলিশ তথা জেলা পুলিশের কর্তারা জানাচ্ছেন যে কোনোভাবেই এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, এই বোমা, পিস্তল, আগ্নেয়াস্ত্রের সাথে যারা যুক্ত তাদেরকে কোনোভাবে রেহাই দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। কোনোভাবেই আগ্নেয়াস্ত্র বা বোমা বারুদ এলাকায় মজুত করা যাবে না। সেই কারণেই যে সকল সেন্সিটিভ এলাকাগুলি আছে সেই সেন্সিটিভ এলাকাগুলোই প্রতিনিয়তই করা নজরদারির কারণেই উদ্ধার হয়ে আসছে বোমাগুলি। এটা উল্লেখ্য, এর আগে এই ডোমকলেই রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মণ্ডলের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা। এরপর রবিবার সকালে তৃণমূল নেতা কামরুজ্জামান মণ্ডল জানান, রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী পরিকল্পনা করেই এই বোমাবাজি চালিয়েছে। ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত বলেও জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ডোমকলের রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয়দের মধ্যেও একটা চাপা আতঙ্ক রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সকেট বোমার কিছুটা অংশ। পুলিশের প্রাথমিক অনুমান, আতঙ্ক ছড়াতেই এই কাজ করা হয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে তা জানতে শুরু হয়েছে তদন্ত। 2026-এর নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় বাড়ছে চাঞ্চল্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।